আমার মাইয়ে দিয়ে যাইয়ে দেই ওই আলম মিয়া আমার পোলার ঠ্যাং দূরে কাটতে লাইছে। এই এরপর আমি আলম মিয়া ডাক দিছি এমনি আই এই আলম মিয়া ফার্স্ট 10 টাকা পকিন এই আমাদের পিকচারে 50 থেকে 60 টি পক খতম। কমু কি আমার কপাল একটা মাইয়া আমার এই মাল্লু হালার ফালার ফোন দিয়ে কইছি কবে 25,000 দিয়ে কইছি যে ঈদে মাইয়াটা লইয়ে বেড়াইতে হবে আমার একটা মাইয়া আমার বাড়ি কি কেউ আছে বারে যাই আনবে এরমের কেউ আমার নাই এই হালার ফালায় আইলে না এই মাল্লু হালার ফালারে মোড়ে হুনেই চড়ি না গাদার বাচ্চা গাদার দ্বার একটা পোলা ধরে মাইয়া দিছি মাল্লু হালার ফালায় কোনো কথাই বোঝে না এফাগ যদি মাইয়া যাইয়েই আনা লাগে তাই এফির ঘর আরে মাইয়া দিমু না হাতে কপালে যে আস খতম। এই হালার ফালারে আইতে কইছি আয় না কবে কইছি এই শেষবারের মতো একটা ফোন দিমু যদি আয় আইবে না আইলে নাই। হ্যালো ও মিয়া তোমাকে দিয়ে আজ কইলাম তাই তোমরা আইলে না কা? আব্বা আমি কেমনে যামু আমের মাইয়ে আজ যাবে কাজ দেবে এই কইই তো আমের মাইয়ে ঘুরাইতেছে আমের মাইয়েই তো আইবে না। আরে বাবা তা তোমরা আবা কবে কবে এদিকে পুরী দিয়ে একটা মাছ উঠাই থইছি কত বড় 10-15 রাতলাম তারপর সবুজ যারা গরু যাবো দেশে অগোইন্দে একটা আস্তা রানান আইনে ফিরিজে থই দিছি ঝুলাইয়া তোমরা খালি আম কইয়া আও না ইয়া হুট কই গেলে খাবা কইয়া কও দি হ্যাঁ তাই আব্বা রাহি। আচ্ছা ঠিক আছে রাও তাই ওই মাইয়ে লইয়া আইও। এটা কোন কাম বলতে আমার ফোন দিয়ে রাস্তা খারাপ করতেছে বলবেন না আর ওই আর খবর না বাদি এ ভাই আপনারা তোরা কি এ বড়া তুই এটা কোন কাম করলি কদি তোর দেরি বিতি আমার ফোন করে কইতিস যে আমার দেরি মিম পরে তুই আমার এই নাই 3-4 ঘন্টা খারাপ করে রাখলি এটা কোন কাম করলি ক কি কমু বন্ধু তোর লাগে ফোনে কথা কইয়া রাখছি পরি আমার এর মধ্যে টয়লেটে দরকার এর মধ্যে আমি দৌড়ে দিয়ে টয়লেটের ভিতরে ঢুকছি কম বেড়া টয়লেট করা শেষ এরপর উঠিয়ে দেই বদিতে পানি নেই তোর ভাবিনি কইছি আমার একটু এক বোতনি পানি দিতে এই বেডি ঘর থেকে 5-6 ঘন্টা আমার ভয় রেখে এবার আমার একটু পানি দিছে এইতে কোন রামের আমি হুইসে টুইছে এবার আমি বাইরে বন্ধু তুই রাখছ না তুই আমকো এ বড়া খারাপ বিয়ে করছো 2-3 মাস হয়ে গেছে ওই বুঝ যাবি মিষ্টি ছিল লাগবে তোর হ্যাঁ হ্যাঁ আমি মিষ্টির ব্যবস্থা আমি করব এটাও বলে কোন কাম বড়া ইয়ে বলে কেউ কাজ হয় মিষ্টির ব্যাপারটা নিয়ে হ্যাঁ তোর ভাবা লাগবে না ওটা আমি বুঝবো না ঈদ গেছে 1 সপ্তাহ হয়ে গেছে এখন খালি তো যাই কেন এটা ওটা মই মোর হরুর লাগে বুঝমারি মিষ্টি না লাগে না কিলা লাগে এটা মই বুঝমারি হাত তুইল रुको जरा तू ये क्या लगा उसको अभी भाभी भी ना सुबह ওরে আনে কি তোর ভাবির নাম লেখা আছে এই ব্যাগ যে কান দেবে এটা হ্যাঁ এই ব্যাগ এখন তুইল ये बोले क्या गाइस ओए बेटा ये होते रे आओ ये আমার কত দূর মানি যে তুই আমি হাও করতে টাইগার একটা দুইটা টাইগার নিলে মারি দিব না তুমি কি দিবে কত আছে ওই দিন কি আর দাও এমন নতুন আপডেট আসল লাগছে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? ভালো আছি তো তাই তুমি আইছো মাইয়া কই? আব্বা আমি যে কইছেন আমার মাইয়ের হ্যাঁ মুই কইছি তা কোয়ার্টার পর আমার মাইয়ে কইছি তুমি যাও কদিন বেড়াইতে যাও তারপর চিন্তা করছি মুই একলা যাবো তোমার বন্ধুদের মুই লইয়ে যাই কে আমি ফোনে কইছেন যে গরু গোস্ত কিনছেন গোস্ত ফিরি দিয়ে হুট কিনে দেবে এই লাগি তাড়াতাড়ি এখন আইয়ে বলছি ওই হুট কি হইছে এই লাগে তুমি তাড়াতাড়ি তোমার মাইয়া তো গোস্ত খাইতে আইছো খারাপ তোমার খাওয়াইতেছি বাবা গোস্ত তোমার জম্মের খাওন খাওয়াইতে খারাপ আগে আব্বা বান্দার খাবার খাতে তোমার জম্মের খাওন ওই কি গোস্ত খাইবে না তা खत्म ওরে আই তো বাইন দিয়া এর পর তোর বাহিরে খবর আর বাইন দে তুইছি আর বাহে আইবে এর পর আইয়া আমার মাইয়া বিয়ে যত খরচ গেছে সব খরচপাতি দিয়ে যাইবে আর আমার মাইয়ার তালাক দিয়ে যাবে আমার মাইয়া আমি ভালো জায়গায় দেব আবার হাস ওরে হালা হালা গোস্ত আমার মাইয়া দিয়ে গোস্ত খাই আই গোস্ত খাবি নি আই পানিতে নামছো কা ওঠ বন্ধুরা গোস্ত খাইতে আইছো না আই আমার বাড়ি কি ঘরে লুটের তামাশা পাইছো তো আই আই তোর গমের খান খাও মানে আই खत्म
শালা আমার তো জম্মে হাইট কাকু কাকু এবারে কি যে দিয়ে আবার তাকি তো কাকু মতিন মনে আর শুনতে নাই বুঝেন মতিনের হৌরে মতিনের লাগি একটা বসে দড়ি আনিয়া গলায় পেঁচাইয়ে খালি উদরে ঘুরাইতেছে আর 10-12 টাকা লাড়ি লইয়া একশো খালি চিরাইতেছে আর দিতেছে মতিন মনে আর বাইসতে নাই ও কও কি বাবা মতিন তো নিতে নাই আমারও ধরা ছেলে আমি নাপটা দিয়ে পুরে পড়ছি পুরে পড়ে পুরো হাতড়াইয়া আমি তো আমার জানটা লই যাচ্ছি কাকু নাহলে আমি খবরটা দিতে পারতাম না কাকু আমার পোলার হাত দিতে এমন কোন মানুষ আছে ও মা গড মেরে চিড়িয়ালা মারতে হাই দিমু মেরে চিড়িয়ালা ভাগলাম তুই গাছে বাইরে পারলে তোমার কাছে তো আটটি পাঁচ কিলোমিটার পরে এটা বাইরে আলো না দেখতে বাইরে বাইরে তুই করে ধরতে ডাইরেক্ট খাই গেলাম তিন গেলাম তুই ধরতে আই ওকে দেখে না তুই যা আরে সারা সারা বাইরে তুই তিন কাছে তোমার কাছে তো আজ বাইরে আলো না তুই বাইরে আই সারা সারা বাইরে আর বড় না বাইরে না বাইরে না ভাই 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 আমার খেলা ভাই না মা না মা ভাই বিয়া খেলা বিয়া আই বাবু না বাইরে এ কেডা কইছে আমার সিরিয়াল আইবে তুই কইছ না আমি কইছি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়া? কি হয়েছে মেম্বার সাহেব? আমি কিছু হনেন নাই? ওই শিররুয়ার ছেলে না, ওই যে শিররুয়া 20-30 জন পোলাপান লইয়া আইয়া একজনের হাতে একটা 4-5 করে রান্দা সবাই আইয়া মিললে আমারে কোপাইছে, আমার বউরে কোপাইছে, কিছু ধুইয়ে দেয় নাই কোপাইয়া। আমার ঘর দুয়ার সব কোপাইয়া লুটপাট করে সব লইয়ে গেছে। আর আমার পোতাটা যাইয়া দেখে না মেকালে হুদা পোতাটা ভরিয়া রয়েছে। আর কিছু নাই হয়ে মেম্বার সাহেব, আপনি এটার একটা সুষ্ঠু তদন্ত করিয়া এটার বিচার আপনি করেন। ও কাউকে এ কবে হইছে? এত আমি কিছু শুনি নাই। যাই হোক, এ ব্যাপারটা আমি দেখবো না। তুই এখন যা, আমার তো খালি শেষ। কিরে বেড়া মত্তের হরুয়ের ব্যাগ গিয়ে খাওয়া হইলে কিরম? আরে বেটা খাওয়ান এমন খাওয়ান খাইছি, ঠিক আছে পুকুরে লাভ দিয়ে পড়িয়ে কোন রকম জানালই বাঁচছিস। ও কাউ কি? আরে বেটা গেছি মত্তের হৌর বেরি মত্তের লাগে বুঝছো, মত্তের হৌরে তো মত্তেরে পিড়ে ইয়া আর ডাইরেক্ট ফেপি ছুটে গিয়ে লাগছে। মুই গেছি ধরতে বুঝছো, ধরতে গেছি মোর দেশে কোপ এই রুমের একটা সেনা লইছে দেশে কোপ। ভাগ্যটা ভালো মুই লাভাই পুরে পড়ছি, লাভাই যদি পুরে না পড়তাম তাই মুই হইনি শেষ মত্তের লাগে। এই কোন রকম জানালই বাঁচতেছি। ওটা একটা হৌর, ওদের একটা ডাহাই তোর হৌরি, ওইয়ের মাইয়ে লই কেমনে সংসার করে আমি কই তিনি গেছি। আচ্ছা কারণটা কি? হুদু দিকে একজনের মারতে পারে? ঈশানে মনে হয় কোনো আক্রম ছিল বুঝছো, মত্যের হইরে মত্যের কোফায় আর কইতে আছে তুই মোর মাইয়ে এখন তালাক দিবি, তোর দ্বারে মোর মাইয়ে দিব না। আচ্ছা মধ্যে কি বাঁচতে আছে না মারা গেছে? মত্যের বাইরে লই গেছি যাইয়া মত্যের সারাই আনছি, কোন রকম জানটা বাঁচতে আছে সঙ্গে করে আনছিলাস। আচ্ছা ঠিক আছে, তুই এলা যা, আমি কাল মধ্যে করে যাবো ধরলি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি তোমার নাম হুনি? কি শুনছেন আপনি? এদিকে আমার পোলাটার আলমে পিড়িয়ে লাইছে, শরীরের একটা আত্মীয় আস্থা নাই, হেইয়া সব ঘুরি ঘুরি বেরিয়ে লাইছে ওই আলম মিয়া। আমি হেইয়া হুন্নে হেইব দৌড়ে গেছি, যাইয়া দেখি ওই আলম মিয়া আমার পোলার ঠ্যাং ধরে কাটতে লাইছে। এই এরপর আমি আলম মিয়া ডাক দিছি, এমনি আই এই আলম মিয়া 5-10 টাকা পকেট হয়ে আমাদের 50 থেকে 60 বললে তো বিশ্বাস করবেন না। আমি আমার এই জামারও জাগাই দেখেন। তোমার পোলা ঠ্যাং কাটতে লাইছে, তাই তোমার পোলাইতে কাল দেখলাম পাঙ্গাস মাছ লই বাড়ি হাঁটতে যায়। তাই দাও শুরু করছি। তুমি তো আলমের কথা, আলমের মিথ্যাবাদী। আমি যদি ধরি দুজনে টানাই পেটামো। যাও এখন বাড়ি যাও। কি করবেন কাকু কোন? এ তুই শিরু গাছের পোলা মতিলে কি ওর হরবারে গেছিলি? হ্যাঁ কাকু গেলাম। আচ্ছা মানে হয়েছিল এটা কি? তুই সত্য কথা ক দি একটু। কি কমু কাকু, ওই কথা যদি আমার আর মনে পড়ে
আমার এখন হাত পায়ে কাপড়তে যায় মতিনের লাগে আমি মতিনের হই পড়ে গেছি মতিন কইলে কি কইল আমার হর বইল আমার হরে গোস্ত কেনছে আর পুর দিয়ে 10-12 টাকা মাছ উঠেছি ঠিক আছে খাইলি যাবি গেলাম যাই দেই মতিনের হরে উড়ানে বাবা স্যার দিয়ে উড়ানে বাবা ঠিক আছে মতিন সালাম দিলে সালাম লইছে মিত্র তো কম না সালাম লইছে এর মধ্যে দেখলাম কি মহিষের একখান দড়ি আনিয়া ঠিক আছে 80-90 ধরে লাম বইবে আইনে মতিনের পেশাইছে কাটা মতো গলায় পেশাইয়া উড়ানে খালি টানে আর পিটায় আমি কি সারাই দিই কি তাহলে কি খবর মতিনের মারেন কা দেখলাম কি লাভটা দিয়েই ঘর হচ্ছে মতিনের হরি যাইয়া 8-10 টাকা রান্দা লইয়া আইয়েই আমার এরকম কোপসার ভাগ্যটা ভালো আমি লাভটা দেখে পড়ছি পুইরে ঠিক আছে পুইরে পড়িয়ে আপনাই কোনো জানালে বাইছিস আমি হার পাইলাম যে ওই রান্দার কোপ আমার গায়ে পড়ে না খালি একটু 4 মিনিট লেগে পড়ে নাই তা আমি একটু পিস থাকতাম তাহলে আমি ওখানে মারা থাকি এইয়া হিরুগাদি তোর কয়টা দেছে বাবু না কাকু এ তো আমার কোনো টাকা খাওয়া যায় নাই যা ওই সেই তো কইছি আমি মেলা এ শালা বসালা এ হেন্দে গেছো শালা বসালা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অভিনয় করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুন্দর করে আসসালামু আলাইকুম